আমরা আজকে ওই সিকোয়েন্স অনুযায়ী 13.11 আসে আমাদের, তাই কি না? তো মাঝখানে আমাদের কিছু ম্যাথ আছে, এগুলো খুবই সিম্পল ম্যাথ। আমরা মনে হয় লাস্টে কোন পর্যন্ত করছিলাম? 13.4 পর্যন্ত করছিলাম নাকি 4? 13.5 খুবই সিম্পল। হ্যাঁ, 13.5 ও না, 13.5 তো আমরা করছি না, 13.5ও তো করছি আমরা। অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু প্রবলেম, আমাদের লাস্ট লেকচার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 13.5 এবং কনসেপচুয়াল। তো 13.6টা হবে কনসেপ্ট না, জাস্ট শুধু ক্যালকুলেশন। মনে করো আর এল আর সি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, প্রত্যেকটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, ওইখান থেকে কারেন্ট বের করে প্রত্যেকটার সাথে তাদের নিজেদের ইম্পিডেন্স গুণ দিলে আমরা প্রত্যেকের অ্যাক্রসের কী পাবো, ভোল্টেজ ড্রপটা আমি পেয়ে যাবো। এগুলো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট দেখলেই হবে। কিন্তু আমাদের এগুলো ব্যাপার না, এগুলো খুবই সিম্পল ম্যাথ। আমরা 13.11 দিয়ে শুরু করি, যেগুলো একটু ঝামেলা করবে, তাহলে দেখবা যে বাকি সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো 13.11 যে ম্যাথটা আমাদের কাছে আছে, সে ম্যাথটা হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং কারেন্টস টু দ্য টাইম ডোমেইন। আজকে কোনো বাংলায় বলা হবে না, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং কারেন্ট টু দ্য টাইম ডোমেইন। অর্থাৎ এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যে কারেন্ট দুটো আছে আমার এখানে, এগুলো সব কিন্তু কারেন্ট, এগুলো সব কোন ফর্মে আছে? এগুলো হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে না? তো রেক্ট্যাঙ্গুলার ফর্মকে আমার কিসে নিতে হবে? টাইম ডোমেইনে নিতে হবে। অর্থাৎ এর সাথে তো কোনো টাইমের কোনো লেনা দেনা নাই, কিন্তু একে আমার কী করতে হবে? বাই ফোর্স থেকে টাইম ডোমেইনে আনতে হবে। তো টাইম ডোমেইন আনতে তো খুবই সিম্পল, আগে একে পোলার ফর্মে নিব, দেন আমরা মোট কথা ইকুয়েশন লিখতে হবে, অর্থাৎ যেখানে টাইম থাকবে ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস সামথিং মাইনাস সামথিং, তাই কি না? বোঝা গেছে নাকি? তাহলে ওইটা কনভার্ট করার জন্য আগে রেক্ট্যাঙ্গুলার থেকে কোথায় যেতে হবে? পোলার যেতে হবে, অ্যাঙ্গেল পাবো, দেন ওইটাই ম্যাক্সিমাম, ওই কাবজ আপ করে দিলে হয়ে যাবে। তাহলে এক নম্বর কত পাচ্ছি আমরা? 6 মাইনাস কত? জি আবার, তাই কি না? তাহলে এটাকে আমরা যদি পোলার নিতে চাই, তাহলে মনে পড়ে আর বের করি না আমরা? আর ইকুয়ালটা কীভাবে বের করি? ওটা আবার 6 স্কোয়ার প্লাস কত? 8 স্কোয়ার, তাই কি না? আর এইখানে আমরা থেটা বের করি না, ট্যান থেটা, থেটা ইকুয়ালটা মনে পড়ে? এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো তো একটু? এটা কোন কোয়াড্রেন্টে আছে? কমপ্লেক্স নাম্বারের বেসিক, একেবারে সেকেন্ড ক্লাসের বেসিক, প্রথম ক্লাসের বেসিক। এটা কয় নম্বর কোয়াড্রেন্ট আছে? 6। আর কত নম্বর আছে? 9। 8 আছে না? এটা না? তাহলে সিম্পলি কি শুধু মাইনাস লাগাই দিলে হচ্ছে না? যা অ্যাঙ্গেল পাবো, যা অ্যাঙ্গেল তার সাথে এটা কি সব কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল না, শুধু মাইনাস। আমরা দেখছিলাম ট্যান ইনভার্স মড অফ কত? 8 বাই কত হবে? 6। তাহলে কত আসবে দেখো তো করলে? তাহলে আমরা ট্যান ইনভার্সে করলে কত হচ্ছে? রেডিয়ানে আসে, দেখছো এই যে 53.13 নাকি? তাহলে মাইনাস তো থাকলো আর 53.13 ডিগ্রি। তাহলে তো এটা পোলারে চলে গেল, তাই কিনা? না, আর অ্যাঙ্গেল থেটা সেটা কত? এটা কত আসে? 10। ওকে, তাহলে অ্যাঙ্গেল বেরোলো কত? 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ডিগ্রি। তাহলে পোলারে চলে আসলো। এবার তো টাইম ডোমেন নেওয়া কোনো ব্যাপার না নাকি? তাহলে টাইম ডোমেন নিতে গেলে কত? যে 10ই থাকবে, সাইন কত মিরাজ? ওমেগা টি মাইনাস কত? 53.13 ডিগ্রি। এই হচ্ছে আমাদের সে কি চলে গেল, এক নম্বর চলে গেল। একইভাবে তোমরা এটা করে নিতে পারবে না? 2 নম্বরে ঝামেলা হবে কোন জায়গায়? শুধু এটা কয় নম্বর কোয়াড্রেন্টে আছে? না না না, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না? এটা কত? -6 আর কত? +8। শায়দ মনে আছে এগুলো তো নাকি? তাই কি না? তাহলে আমরা মনে পড়ে না যে আমার তো লাগবে কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেল নাকি? তাহলে অ্যাঙ্গেলটা কি পুরোটা কত? 180 থেকে ওই অ্যাঙ্গেলটা বাদ দিলেই সিম্পলি আমরা কোন অ্যাঙ্গেল পেয়ে যাবো? এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো, তাই কি না? কারণ আমরা তো এইখান থেকে এই অ্যাঙ্গেলটা পাবো নাকি? তাহলে আমার লাগবে তো এই অ্যাঙ্গেল। তাহলে 180 না, কেন? ক্যালকুলেটর থেকে করবি? ও ক্যালকুলেটারে পোলারে নিবি? হ্যাঁ, ক্যালকুলেটারে পোলার নিবি, কিন্তু আমার তো বেসিক নিয়মটা দেখালাম একটু। এটা একবারে তো পোলারে নেওয়া যাচ্ছে নাকি? ওটা তো করা যাচ্ছেই, ওটা তো করা যাচ্ছে, তাই কি না? পারো নাকি? মেরাজউদ্দিন সিদ্দিকী দেখো দিকে। প্রথমে এই মেনু সেটআপে গিয়ে এটাকে 2 নম্বর মোডে, কমপ্লেক্স মোডে নিতে হবে। নিশ্চয় তো এবার ওই দেখো, ওই যে উপরে আই আসছে, দেখছো? আসছে। তাহলে কত হবে? 6 মাইনাস কত হবে? 8i উঠাইছে, সমান চাপবা, এরপরে যে অপশানে যাবা। হ্যাঁ, অপশানে গিয়ে নিচে যাবা, চলে আসছে। এবার কয় নাম্বারে কনভার্ট করবা? কয় নাম্বারে কনভার্ট করবা? এক নাম্বার দিবে না? আর অ্যাঙ্গেল থেটা দিছো, এই তোমার অ্যাঙ্গেল আসছে কত? 10
অ্যাঙ্গেল কত ক্যালকুলেটরে আমরা কত 10 অ্যাঙ্গেল মাইনাস 53.13 একটু কর এটা করলে সমস্যা কি এটা তোর ওই করলে তোর হচ্ছে ওই যে জ্যামিতির যে প্রথম অঙ্কগুলো যে পোলার থেকে কার্তেশীয় থেকে পোলার ওই ভুলটা হবে না যদি আসে এমসিকিউ এমসিকিউতে তো জটিল সংখ্যা তো হ্যাঁ 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 তুমি তো বস দেখো এদিকে তাহলে তাহলে এবার আমাদের কথা আছে 13.12 তাই তো তাহলে 13.12 ম্যাথটা ভালো ম্যাথ তো আমরা 13.12 করার জন্য আগে দু একটা কথা বলে নেওয়া দরকার কি কথা বলো তো না এরা মিরাজ যে কয়েল বলতে আমরা কি বুঝি কয়েল আর ইন্ডাক্টর বলতে আমরা কি বুঝি কয়েল বলতে সেখানে কি আরও থাকবে আবার কি থাকবে এলও থাকবে আর থাকবে এবং কি থাকবে এল থাকবে অর্থাৎ কয়েল কিন্তু পাওয়ার লস করতে পারে কারণ কয়েলে যেহেতু আর আছে তাহলে সে কী করতে পারে পাওয়ার লস করতে পারবে কিন্তু ইন্ডাক্টর তো কোনো প্রকার কি করতে পারে না রিয়েল পাওয়ার সে কী করতে পারে লস করতে পারে না তাহলে 13.2তে যদি কয়েল বলে যদি কোনো জায়গায় 13.2 বলে কথা না যদি কোনো জায়গায় কয়েল বলে তাহলে কি সেখানে আরও আছে এল দুটোর কম্বিনেশন আর যদি শুধু ইন্ডাকট্যান্স বলে তো কোনো কথা নাই শুধু এল বসবে তাই কি না তো এখানে বলছে চোখ কয়েল কয়েল থাকা মানেই সেখানে কি আছে আর আছে এল আছে আমরা গত ভিডিওতে বলছি মনে হয় গত একটা ভিডিওতে বলছি আর আছে এল আছে অবশ্যই এবং কারেন্ট 2 অ্যাম্পিয়ার ল্যাগিং 60 ডিগ্রি তাই কি না এগুলো আমরা পারবো দেখো এদিকে তাহলে বলো কি বলেছে চোখ কয়েল টেক্স কারেন্ট তাহলে চোখ কয়েল আঁকাও বললাম তো চোখ কয়েল টেক্স এ কারেন্ট মানে কি টেক মানে কি হ্যাঁ টেক মানে নেওয়া বা পাইছে আর কি তাহলে চোখ কয়েল টেক্স এর কোনো বাংলা না এই বাংলা চোখ কয়েল টেক্স কারেন্ট মানে কি আরে কারেন্ট গেছে আর কি মানে তাই কি না বুঝতে পারো না নাকি হ্যাঁ বুঝতে পারছি বুঝে বাংলায় না এর চোখ কয়েল টেক্সে কারেন্ট অফ কত 2 অ্যাম্পিয়ার তাই কি না শায়দ তাহলে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সে তাকে আমি দিছি 2 অ্যাম্পিয়ার ল্যাগিং কত 60 ডিগ্রি মানে এই চোখ কয়েলে যেটা দিলাম যে কারেন্টটা দেওয়া হয়েছে সে কারেন্টটা কত অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ারের কিন্তু শুধু 2 অ্যাম্পিয়ার না আবার কি বলেছে ল্যাগিং কত 60 ডিগ্রি তাহলে ল্যাগিং অ্যাঙ্গেলগুলো সব কি অ্যাঙ্গেল ল্যাগিং অ্যাঙ্গেল কত নেগেটিভ 60 ডিগ্রি না এটা যদি ল্যাগ করে তাহলে কি ল্যাগ মানে কোন দিকে সে এরকম ক্লক দিকে না ল্যাগিং মানে কোন দিকে ক্লক ওয়াইজ না আর ক্লক ওয়াইজ অ্যাঙ্গেলগুলো সব কি অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল তাই কি না ওকে আর আমরা যে ওই যে কি বলে লিডিং ল্যাগিং বলি ওটা তো কিউ এর মান দেখে বলি আর হচ্ছে জেড এর থেটা ওটা তো জেড এর থেটা ডিপেন্ড করে যে নেগেটিভ হলে কী হবে লিডিং হবে আর লিডিং জেড এর থেটা জেড এর ইম্পিডেন্সের থেটা যদি নেগেটিভ হয় তাহলে কী হবে লিডিং হবে আর ইম্পিডেন্স থেটা যদি পজিটিভ হয় তাহলে কী হবে ল্যাগিং ইম্পিডেন্সের ক্ষেত্রে উল্টা বুঝতে পারছিস ইম্পিডেন্সের ওই হিসাবটা আলাদা আর ল্যাগিং মানে সব কি ক্লকওয়াইজ দিকে আসে না তার মানে নেগেটিভ অ্যাঙ্গেল অ্যাপ্লাইড ভোল্টেজ 200 ভোল্টের 50 হার্টজ তাহলে এখানে কত ভোল্ট দিলাম আমি তাহলে ল্যাগিং বিহাইন্ড 2 অ্যাম্পিয়ার ল্যাগিং বিহাইন্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ অফ 200 ভোল্ট তাহলে 200 ভোল্টের থেকে সে কত ডিগ্রি ল্যাগে আছে 60 ডিগ্রি ল্যাগে আছে এটা বুঝতেছি না বুঝিস নি 2 অ্যাম্পিয়ার ল্যাগিং বিহাইন্ড 60 ডিগ্রি ল্যাগিং বিহাইন্ড অ্যাপ্লাইড ভোল্টেজ অফ 200 ভোল্ট তার মানে 200 ভোল্টের থেকে কত ডিগ্রি বিহাইন্ড মানে কি পেছনে না তাহলে পেছনে জানিস তা তোরা বাংলা করে দেখছিস কি জন্য 200 ভোল্টের থেকে পিছায় আছে কত ডিগ্রি 60 ডিগ্রি কত অ্যাম্পিয়ার কারেন্ট 2 অ্যাম্পিয়ার তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু কার অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেল আচ্ছা প্রশ্ন কি বলতেছে 200 ভোল্ট অ্যাট কত হার্টজ 50 হার্টজ প্রশ্ন কি বলতেছে ক্যালকুলেট দ্য ইন্ডাকট্যান্স রেজিস্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স অফ দ্য কয়েল এটা কি পুরোটা কয়েল না নাকি শুধু অর্ধেক কয়েল না দুটা মিলা কয়েল এই আর এবং কি এল এই দুজন মিলে কিন্তু কয়েল কই কয়েল না বলে না ইন্ডাকট্যান্স রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স তাই কি না তাহলে রেজিস্ট্যান্সের মান বের করা লাগবে এর মান বের করা লাগবে আর কি বললো ইম্পিডেন্স তাহলে আমার সহজে আমরা যদি কোনোভাবে ইম্পিডেন্সটা বের করতে পারলে আমার কাজ শেষ ইম্পিডেন্স বের করতে পারলে কাজ শেষ তাই কি না কারণ ইম্পিডেন্সের ভিতরে কয়টা পার্ট থাকবে দুটো পার্ট থাকবে একটা রিয়েল পার্ট একটা কি ইমাজিনারি পার্ট তাহলে একটা ইমাজিনারি পার্ট বলবো আর যেটা তাই কি না পারা যাবে তো তাহলে জেড কে বের করো বলো তো মিরাজ জেড ইকুয়াল টু কত ভি ভাগ আই তাহলে ভি কত বলো মিরাজ 200 ভোল্ট আর কত হবে 2 এর অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি কত বেড়েছে মিরাজ করো ক্যালকুলেশন করো 200 বাই
কিন্তু আমরা তো ওইভাবে রাখবো না, আমরা কোনভাবে রাখবো? আমরা হচ্ছে যেহেতু আর এক্সেল চাইছে তাহলে কি আমরা সেটা কোন ফর্মে রাখবো? রেক্ট্যাঙ্গুলার আসছে 50 প্লাস শব্দ কত বেরিয়েছে? 50 প্লাস 86 50 প্লাস জে অফ কত? j of 86 0 of 86.6 পয়েন্ট 6 6 ওহম, তাই কি না মিরাজ? তাহলে এটা তো ইম্পিডেন্স তাই কি না? তাহলে ইম্পিডেন্সের এটা কি আর এটা হচ্ছে আর প্লাস জে অফ, XL তাহলে পজিটিভ জে কে দেয় এক্সেল দেয় না? জি মনে পড়ে আর প্লাস জে অফ এক্সেল আর এক্সের আগে কি লাগাই? নেগেটিভ মাইনাস জে। তাহলে এটা অবশ্যই কি চোখ বন্ধ করে বলে দেবো এটা কি অবশ্যই এক্সেল, কারণ এর সামনে কি আছে? পজিটিভ পজিটিভ জে আছে। তাহলে এই হচ্ছে তোমার কার মান? আর এর মান পেয়ে গেলে তুমি। আর এর মান কত পেলে? তাহলে 50। 50 আচ্ছা ইম্পিডেন্সের এটা হবে আনসার, ইম্পিডেন্স যদি বলে তাহলে এটা হবে কি হবে? অ্যান্সার হবে। আর এখানে আর কত? 50 50 ওহম অ্যান্সার, তাই কি না? তাহলে ইম্পিডেন্স চাইছে, রেজিস্ট্যান্স আর কি চাইছে? আর হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আর কি চাইছে? ইন্ডাকট্যান্স চাইছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইন্ডাকট্যান্স। তাহলে এক্সেল এর মান জানি, এক্সেল কত? 86.6। কিন্তু আমার তো এক্সেল চাই না মিরাজ, আমার কি চাইছে? আমার আছে ইন্ডাকট্যান্স। তাহলে কত? 2 পাই FL এফএল ইকুয়াল কত? 86.6। 0.2 তাহলে এখান থেকে ইন্ডাকট্যান্স বেরোবে কত? 0.27 হেনরি। না ক্লিয়ার তো হচ্ছে নাকি? তাহলে এবার কি বলছে না বলো তো পরের অংশে বলছে অলসো ডিটারমাইন দ্য পাওয়ার কনজিউমড। কি বলেছে? যে পাওয়ারটা ডিটারমাইন দ্য পাওয়ার কনজিউমড হোয়েন ইট ইজ কানেক্টেড অ্যাক্রস 100 ভোল্ট এবং কত 25 হার্জ সাপ্লাই। তাহলে এবার আগে দিছিলাম কত ভোল্ট? 200 ভোল্ট। কত হার্জ? 50 হার্জ। এবার কত দেবো না? 100 ভোল্ট 100 ভোল্টটা কত হার্জ দেবো? 25 হার্জ দেবো। তাহলে আমার সেই নিউ অঙ্ক, নতুন পার্ট, তাই কি না? তাহলে ওই জায়গায় ওই একই যা এলিমেন্ট আছে তাই কি না? জি আচ্ছা বলো তো একটু, আমি গত ক্লাসে আমি বলছিলাম, আচ্ছা এই দুইটার মধ্যে কোনটা চেঞ্জ হবে না? সাপ্লাই চেঞ্জ করার সাথে সাথে। আচ্ছা এই আর কি চেঞ্জ করা সম্ভব? সাপ্লাই চেঞ্জ করার সাথে সাথে। কিন্তু এই এক্সেল কি করা সম্ভব? করা সম্ভব। কেন এক্সেল চেঞ্জ করা সম্ভব? কারণ এক্সেল ইকুয়াল কি জানি? 2 পাই এফ এল, তাই কি না? তাহলে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, তাই কি না? জি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে এক্সেল কি হবে? কিন্তু এর আর চেঞ্জ হবে না আর এর এল চেঞ্জ হবে না। এল চেঞ্জ হবে? এল তো নিজস্ব প্রপার্টি, ইন্ডাকট্যান্স কি হতে পারবে না? তাহলে রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারবে না, ইন্ডাকট্যান্স চেঞ্জ হতে পারবে না, ক্যাপাসিট্যান্স চেঞ্জ হতে পারবে না। কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এই দুটো কী হতে পারবে? কারণ এটা কার কে ডিপেন্ডেন্ট? ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। তাহলে আর এবং এল দুটোই কী হতে পারবে না? কখনোই চেঞ্জ হতে পারবে না। তাহলে আর এর মান কত ছিল? 50 থাকবে। আর এটা কত বলো? 0.27 এটা কত ছিল? 0.27। এটা কেন এটা চেঞ্জ হবে? হবে না। তাহলে এই জায়গায় এবার বলছে মিরাজ কতটুকু সাপ্লাই দিচ্ছ তুমি? 100 ভোল্ট আর 25 হার্জ 100 ভোল্ট সাপ্লাই দিচ্ছ আর কত হার্জ? 25 হার্জ 25 হার্জ সাপ্লাই দিচ্ছ নাকি? তাহলে তুমি বলছি কি এইবার কয়েলের পাওয়ার বের করো। কী বের করতে হবে? পাওয়ার তাহলে পাওয়ার বের করার জন্য অবশ্যই কী দরকার? আগে কারেন্ট দরকার। পি ইকুয়াল টু সিম্পলি আমরা কী করে দেবো? আই স্কোয়ার। আই স্কয়ার আচ্ছা এ কোনো পাওয়ার লস করতে পারবে? না ইন্ডাক্টর পাওয়ার লস করতে পারে? না ইন্ডাক্টর কিন্তু কোনো পাওয়ার লস করতে পারে না। তাহলে পাওয়ার লস করতে পারে কে? শুধু রেজিস্ট্যান্স। ক্যাপাসিটর কোনো রিয়েল পাওয়ার লস করতে পারে? ইন্ডাক্টরে কোনো রিয়েল পাওয়ার লস করতে পারে না, ক্যাপাসিটর কোনো রিয়েল পাওয়ার লস করতে পারে। রিয়েল পাওয়ার লস করে কে? শুধু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্টটা বের করো। কারেন্ট বের করা খুব কঠিন কাজ নাকি বলো? জেড ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু কত? ভি বাই জেড। জেড ইকুয়াল টু কত হবে? 50 প্লাস জে অফ, এখানে কি বসানো লাগবে? এক্সেল নাকি? তাহলে এক্সেল তো আর নাই, 2 পাই কত এফ ইন্টু কত হবে? 0.27। কারণ তো এক্সেল বসানো লাগবে নাকি? টু পাই এফ। এবার তো ফ্রিকোয়েন্সি আর 50 না, এবার কত? 25। এই মিরাজ পারতিস নাকি? 1.9 তো এখানে ওই আই দিবা কিভাবে? আই দিবা এই যেভাবে, আই দিবা লাস্টে মিরাজ। এই যে দিবা হচ্ছে আগে আর আই দিবা কোথায়? বসানোর পরে। পরে তাহলে কত বসাতে হবে বলো? 2 পাই 25 গুণ 0.27 এই সে আই। ওকে এই যে পারছো। তাহলে যে আগে হবে আর আই কি হবে? পরে হবে ক্যালকুলেটার তো যে নেই, ক্যালকুলেটার আই আসলে আই বসবে কোথায়? পরে হবে পরে হবে।
এখন কথা সেরে না, কথা হচ্ছে কি যে এটা 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 আছে, তুমি যেটা বের করছো, এই যে এটা বের করছো তুমি যেটা বের করছো এটা কোন ফর্মে আছে? এসে ডিগ্রি থেকে এটা কি রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে না, তাই কি না? এটা কোন ফর্ম্যাট আছে? rectangle 1.163 মাইনাস জে অফ কত 0.986। আচ্ছা এটা বসাই দেখি, 1.16 মাইনাস কত হবে জে অফ 0.987, তাই কি না? এত অ্যাম্পিয়ার না? এখন বলো মিরাজ, এই জায়গার কারেন্ট কতটুকু হয়েছে? এখানে তো কারেন্টের দুটো অংশ নাকি, জি একটা আনুভূমিক একটা কি উলম্ব। হলো এখন বলো তো কোনটা হবে, কোন কারেন্ট নিয়ে আমরা কাজ করব, এই কারেন্ট নাকি এই কারেন্ট? রিয়েলটা নিয়ে কাজ করব না, আমরা কিন্তু এই কারেন্ট নিয়ে কাজ, এখানে কিন্তু বলতে পারবো না যে কারেন্টের মান কত মিরাজ, তাই কি না? কারেন্টের মান বের করার জন্য কিছু নিতে হবে, পোলারে নিতে হবে, কারণ পোলারের একটা পার্ট থাকে কি মান, আর একটা পার্ট থাকে কি অ্যাঙ্গেল। তাহলে তোমার যদি মান বলে তাহলে সিম্পলি তুমি কি বলে দিতে পারবো, মান বলে দিবা। কিন্তু এখানে মান বলতে তুমি কোন মান বলো সেটা তো বলা নাই, কারণ এখানে দুটোই কি মান, শায়দ বুঝছিস না বুঝিস নাই। তাহলে এখানে আমার কিছু নিতে হবে, এটাকে পোলারে নাও মিরাজ, ক্যালকুলেশন করো। কি উপায় বলো? অপশান নিচেরটা কয় নাম্বার? এই 1 চাপো, সমান দাও, ওকে। পাইছো? 1.52 কত বেরিয়েছে? 1.52, অ্যাঙ্গেল কত? angle আছে -40 40 30 43 পয়েন্ট, ও লাগবে না, 40.30, তাই তো 40.30 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। এইবার বলো মিলাস কারেন্ট কত? 1.52 অ্যাম্পিয়ার। এবার কিন্তু বলতে পারো আমি কারেন্টটা কত, বুঝতে পারছো নাকি? কিন্তু এই অবস্থায় কি বলতে পারছিলাম না, না বলতে পারছিলাম না। এবার বলছে কি এই সার্কিটের পাওয়ার লস বের করো। কি বের করো? পাওয়ার লস। তাহলে পাওয়ার কি এ লস করতে পারবে না? তাহলে পাওয়ার লস করতে পারবে কে? রেজিস্টার। তাহলে পাওয়ার লস বের করো, তাহলে কত হবে? আই স্কোয়ার ইন্টু কত হবে আর, তাহলে আই তো মান নেবো শুধু, তাহলে 1 পয়েন্ট কত 52 স্কোয়ার গুণ হবে কত আর কত 50, তাহলে কত হচ্ছে 115.52 ওয়াট। এই হচ্ছে তোমার শিখি, পারা যাবে নাকি? এখানে আমাদের কত বেরোইছে 112.5 না, মনে রাখতে হবে পাওয়ার 10 20 50 100 ভ্যারি করতে পারে। হ্যাঁ পারে, 10 20 50 100, কিন্তু কথা হচ্ছে 100 কিন্তু কখন ভ্যারি করবে? যখন সেগুলো সব বড় বড় পাওয়ার হবে, কিলোওয়াট মেগাওয়াট, সেই জায়গায় কত ভ্যারি করতে পারে? 10 20 50 100 ভ্যারি করতে পারে, তাই কি না? দেখো তো আমরা যদি বলি 48 মেগাওয়াট, তাই কি না? তাহলে 48 গুণ কত 10 টু দি পাওয়ার কত 6 না? তাহলে 48-এর পর কটা শূন্য, 1 2 3 4 5 6, তো এই জায়গায় মনে কর লাস্টে মনে কর আছে 200 আছে, তাহলে কত ভ্যারি করলো 200। তারপরেও তুমি কি বলে দিবে আরে 48 মেগাওয়াট বলে দিবা না? তাহলে পাওয়ার কত ভ্যারি করতে পারে? 10 20 50 100, কিন্তু 150 এগুলো সব কিসে হইতে হবে? কিলোওয়াট মেগাওয়াট এই রেঞ্জে কি হতে ব্যয় হতে পারে। আর আমাদের বেড়েছে 115, এদের বেড়েছে কত 112। ঠিক আছে, কোনো সমস্যা নেই আমাকে। এই মিরাজ ঠিক আছে তো? আচ্ছা ওকে। তাহলে এই অঙ্কগুলো আরও বিভিন্নভাবে বের করা যায়, যেমন আমরা আচ্ছা এখানে পাওয়ার বের করলাম, এইভাবে বের করলাম না, দেখো দিকে এখানে আমরা পাওয়ার বের করলাম এইভাবে বের করলাম কিনা, তাহলে পাওয়ারকে আমরা আরেকভাবে বের করতে পারতাম না, তাই কি না? এই পুরো সিস্টেমের আমার তো পুরো কয়েলের পাওয়ার লাগবে, তাই কি না মিরাজ? জি কার পাওয়ার লাগবে? পুরো কয়েল না, পুরো সার্কিটের পাওয়ার লাগবে। তো দেখতেছিলাম যদি কারেন্ট দিয়ে বের করি তাহলে পি ইকুয়ালটা আমরা কি জানি আই স্কোয়ার ইন্টু আর, যেহেতু এ কোনো প্রকার পাওয়ার নেয় না তাহলে সিম্পলি এর পাওয়ারটাই হবে কি সার্কিটের মোট পাওয়ার। তো এইটাকে আমি আরেকভাবে হিসাব করতে পারতাম না, দুইভাবে বের করে দেখাই যেভাবে তোমাকে মাথায় আসে। পি ইকুয়াল কত হবে ভি আই কস থিটা, তাহলে পি ইকুয়াল টু ভি আই আর কত হবে কস থিটা না? মনে পড়ে এই থিটা কার কাছ থেকে আসবে? জেড এর কাছ থেকে আসবে, তাই কি না? জেডের ইম্পিডেন্স কি আলাদা? তাহলে মিরাজ এই পুরো সার্কিটের পাওয়ার লাগবে না? জি কার পাওয়ার লাগবে? পুরো সার্কিটের। তাহলে পুরো সার্কিটে ভোল্টেজ দিচ্ছে কত 100 ভোল্ট, তাহলে ভোল্টেজ হবে কত 100 ভোল্ট। এই পুরো সার্কিটে কারেন্ট বেরোলো কত 1.52 ইন্টু কত হবে cos থিটা। cos থিটা আসবে কার কাছ থেকে? জেডের কাছ থেকে। কোন জেড? এই জেড না এইবার টোটাল জেড টোটাল জেড, টোটাল পাওয়ার যেহেতু, তাহলে জেড ইকুয়াল টু কত হবে বলো 50 প্লাস কত হবে জে অফ কি এল নাকি এক্সেল? এক্সেল, তাই কি না? মনে আছে নাকি? হ্যাঁ জে এক্সেল। তাহলে কত হবে 2 পাই এফ কত হবে 25 ইন্টু কত হবে 0.27,
আন্দাজে কিন্তু আগেরটার অ্যাঙ্গেল বসালে কিন্তু হবে না। আগের যে এক্সেল আর বর্তমান যে এক্সেল সেটা কি এক এক্সেল চেঞ্জ হবে তো 40.3 হবে angle 40 আচ্ছা কত বেরিয়েছে এটা কত বল ইম্পিডেন্সটা বের কর 65.56 65.56 অ্যাঙ্গেল কত 40.3 মাইনাস 40 তাই তো 40 আচ্ছা 40.36 ডিগ্রি ওহম। কারণ এদিকে দেখো মিরাজ এদিকে দেখো এই ভোল্টেজে কোনো অ্যাঙ্গেল আছে 100 ভোল্টের অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি না কোনো অ্যাঙ্গেল নাই তাহলে নিচে যদি জেড বসে তাহলে জেডের তো মান বসবে আর কি বসবে অ্যাঙ্গেল বসবে তাহলে জেডের মান এর পরিবর্তে কত বসতে পারতো আমার যদি মান বসাতাম এটা তাহলে কত 65.56 অ্যাঙ্গেল কত 40.36 ডিগ্রি তাই কি না তাহলে 100 এদিকে তো ভাগ হইতো জি আর অ্যাঙ্গেলগুলো ভাগের সময় কি বিয়োগ হয় না বলছিলাম তাহলে এটা যেটা ভাগ করলে কত হবে 1.52 হবে আর 40 ডিগ্রি মাইনাস কত 43.6 ডিগ্রি কত হবে মাইনাস 40.36 ডিগ্রি বোঝা গেছে নাকি জি পুরো কিন্তু ভেঙে ভেঙে সব দেখানো হচ্ছে ওকে আর কস থেকে তাহলে অ্যাঙ্গেল আসবে না কার কাছ থেকে কস কত 40.36 ডিগ্রি কত আসবে 115 112 13 14 15 কাছাকাছি হবে 115.80 ওয়াট তাহলে আমরা দুই ভাবে বের করতে পারলাম ঠিক আছে মিরাজ জি আই স্কোয়ার আর দিয়ে বের করলাম আবার কি ভি ইকুয়াল টু ভি কস থিটা দিয়ে বের করলাম আচ্ছা এরপর আমাদের কয় নাম্বার মাত্রা আছে 30.12 চলে গেল 13.13 এই হচ্ছে 13.13 তাই তো ওকে নাও নাকি 13.14 200 ভোল্ট 50 হার্জ আমরা এটা কত নাম্বার করলাম 200 ভোল্ট 50 হার্জ না 10 ওহম কোনটায় দাও আমরা এই 12 করছিলাম 12 করছি আমরা আচ্ছা দাঁড়াও দেখতেছি দেখি আমাদের এখানে কি কত 200 ভোল্ট 50 হার্জ কোনটায় দাও এটা দাও 13.13 করতে হবে জোবার দেখে সহজ মনে হচ্ছে কিন্তু 13.13 আমরা মেলাভাবে বের করবো অনেকভাবে বের করবো 13.13 ঠিক আছে অঙ্ক সহজ আছে কিন্তু আমরা এর বিভিন্নভাবে করব যাতে আমাদের সামনে গিয়ে মানে একটা অঙ্ক অনেকভাবে করতে পারি আমরা তাহলে 13.13 দেখেন মিরাজ কি বলছে বলো শায়দ ইংলিশটা বড় বাংলাটা বলো একটু বলছে অ্যান ইন্ডাকটিভ সার্কিট ড্রস কত অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার তাহলে একটা ইন্ডাকটিভ সার্কিট ড্রস কত অ্যাম্পিয়ার মিরাজ 10 অ্যাম্পিয়ার এখন তোমার মনে কিছু প্রশ্ন জাগতে পারে ভাই এখানে যদি ইন্ডাকটিভ সার্কিট বলছে তাহলে মনে হয় এই সার্কিটে ইন্ডাক্টর ছাড়া কিছু নাই মনে হচ্ছে কি না কিন্তু এখানে কি পিওর ইন্ডাকটিভ কি বলছে না তার মানে কি কোনো একটা কাবজাব সামনে আছে অপেক্ষা করতেছে আমার জন্য নাকি মিরা কি নয়ন ঠিক আছে পিওর ইন্ডাকটিভ আর ইন্ডাকটিভ এই দুটোর পার্থক্য তো তোমরা বুঝো হ্যাঁ পিওর ইন্ডাকটিভ মানে কি শুধু কি আছে ইন্ডাক্টর আছে ইন্ডাক্টর আছে আর ইন্ডাকটিভ মানে কি ইন্ডাকটিভ মানে ওখানে ইন্ডাকটিভ আছে সাথে আরও কোনো কাবজাব আছে আছে দেখো তাহলে বলছে ইন্ডাকটিভ সার্কিট ড্রস 10 অ্যাম্পিয়ার অ্যান্ড 1 কিলোওয়াট ফ্রম এ 200 ভোল্ট এবং 50 হার্জ এসি সাপ্লাই বুঝিস নাই 10 মানে ওই যে ইন্ডাকটিভ সার্কিটটা 10 অ্যাম্পিয়ার তো নেবে এবং 1 কিলোওয়াট নেবে ফ্রম 200 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে এবং কি নেবে 1 কিলোওয়াট পাওয়ার নেবে পাওয়ার কিন্তু যদি শুধু ইন্ডাক্টর হইতো মিরাজ 1 কিলোওয়াট কি পাওয়ার নিত 1 কিলোওয়াট কি পাওয়ার নিতে পারতো সে তার মানে বুঝতে হবে এখানে কি আছে ইন্ডাক্টর আছে এবং কি আছে যেহেতু 1 কিলোওয়াট পাওয়ার নিছে ড্যাম শিওর থাকো অবশ্যই কি আছে সেখানে রেজিস্টার আছে তার মানে এটা কি কয়েলের কাবজাব রেজিস্টার আছে আবার কি আছে এই বুঝো নাই তুমি বুঝতে পারছেন ওকে মানে আমি ওই জায়গায় যদি আপনার পিওর ইন্ডাক্টর না বলে তাহলে বুঝতে পারবে তো রেজিস্টার আছে রেজিস্টার আছে না অন্য কিছু আছে কি আছে আমি জানি না এবং আরও সামনে যাই শিওর হলাম কীভাবে পাওয়ার দেওয়া আছে কত কিলোওয়াট দেওয়া আছে 1 কিলোওয়াট 1 কিলোওয়াট তো রিয়েল পাওয়ার 1 কিলোওয়াট তার অ্যাপারেন্ট পাওয়ারও না 1 কিলোওয়াট তো তোমার কি পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ারও না বুঝতে পারা গেছে নাকি তাহলে এই জায়গায় যেহেতু 1 কিলোওয়াট এটা রিয়েল পাওয়ার তাহলে রিয়েল পাওয়ার লস করবে কে বা রিয়েল পাওয়ার নেবে কে ইন্ডাক্টর তো রিয়েল পাওয়ার নেবে না অ্যাক্টিভ পাওয়ার নেবে না তাহলে অবশ্যই রেজিস্টার আছে তাহলে রেজিস্টার আছে আর কি আছে ইন্ডাক্টর আছে প্রশ্ন বলতেছে দ্য ইম্পিডেন্স ইন কার্টেসিয়ান ফর্ম বের করো এ প্লাস জেবি ইম্পিডেন্স বের করতে হবে এ প্লাস জেবি ফর্মে ইম্পিডেন্স ইন দ্য পোলার ফর্ম জেড অ্যাঙ্গেল থিটা তার মানে কি একটা ইম্পিডেন্স বের করতে পারলে তার কি পোলার ফর্মে নিয়ে গেলেই হবে বলছে দা পাওয়ার ফ্যাক্টর বের করো দা রিঅ্যাক্টিভ পাওয়ার বের করো দা অ্যাপারেন্ট পাওয়ার বের করো মেলা কিছু হয়ে যাবে কিন্তু এখন
তাহলে এই অঙ্কটা কিন্তু এলিমেন্টের মান বের করা, খুব ভালো অঙ্ক। সামনে যাব ভালো ভালো, এইটাই হচ্ছে ভালো অঙ্ক, যে সাধারণত এলিমেন্ট দিয়ে থাকলে ক্যালকুলেশন তো আমরা করতে পারি যে কোনোভাবে আই ইকুয়াল টু ভি বাই জেড টেট দিয়ে, কিন্তু আমাদের টার্গেট কি এখন? এলিমেন্ট বের করা। ডাটা দেওয়া আছে, কি বের করবো? এলিমেন্টের আছে। ঠিক, তাহলে এই অঙ্ক কয়ভাবে করবো আমরা? দুইভাবে করবো। ঠিক আছে, তাহলে দেখো দুইভাবে কীভাবে করবো মিরাজ বলতে পারো? কথা আছে পাওয়ার দেওয়া আছে না, পি ইকুয়াল টু 1 কিলোওয়াট, তাহলে পি কয়ভাবে বের করা যায়? আই স্কোয়ার আর ভিআই কস থিটা। তার মানে এর উপর বেসিস করেই আমার বেরোবে কয়ভাবে? দুইভাবে বেরোয় যাবে কিন্তু। নয়, ঠিক আছে। একটা হচ্ছে আই স্কোয়ার আর এর কনসেপ্ট থেকে বেরোবে, আর আরেকটা প্রসেস কী হতে পারে? ভিআই কস থিটার প্রসেস থেকে আসবে। তাহলে দুটো প্রসেসে আমরা দেখবো। তাহলে অ্যান ইন্ডাকটিভ সার্কিট ড্রস 10 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতে পারতেছি যে এখানে কি আছে? শায়দ শুধু কি ইন্ডাক্টর আছে না রেজিস্টার আছে? রেজিস্টার আছে, আবার কি আছে? ইন্ডাক্টর আছে। কত রেজিস্টার জানি না, এত মান বের করা লাগবে নাকি? আচ্ছা, কত অ্যাম্পিয়ার নিচ্ছে সে? 10 অ্যাম্পিয়ার নিচ্ছে। ওকে, তাহলে এখানে কত? 200 ভোল্ট, কত হার্টজ? 50 হার্টজ সাপ্লাই মিরাজ, এবং এ পাওয়ার নিচ্ছে কত কিলোওয়াট? 1 কিলোওয়াট। তাহলে আমরা প্রসেস অন দেখি, দুই প্রসেস করবো যেটা যখন মাথায় আসে, তাই কি না? দেখো দেখো এদিকে, তাহলে দেখো তুমি এই যে 10 অ্যাম্পিয়ারটা আছে আর এই 200 ভোল্ট আছে, 10 অ্যাম্পিয়ারে যেহেতু কোনো অ্যাঙ্গেল নাই, আরেকটা কথা বলে আসিস পেছন থেকে আমি, তা না বললে হবে না। দেখো তুমি মিরাজ, যদি এই অঙ্কে জেড বের করছিলাম না, যদি এই অ্যাঙ্গেলটা না থাকতো মিরাজ, তুমি কি এই যে পার্টটা পাইতা? পাইতা না? পাইতা না কিন্তু, বুঝতে পারা গেছে? তাহলে এখানে মিরাজ এই যে 10 অ্যাম্পিয়ার তোমার কাছে আছে, এই 10 অ্যাম্পিয়ার আর এটা কত তোমার? সেই 200 ভোল্ট। দেখো এদের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল আছে? 200 অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। 10 অ্যাম্পিয়ারের কাছে মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল? কিন্তু এদিকে আদৌ হওয়ার কথা ছিল? কেন হওয়ার কথা ছিল না? কারণ সামনে কি আছে মেয়েরা? সামনে কি আছে? ইন্ডাক্টর আছে। তাহলে অ্যাঙ্গেলটা কখনোই তারা কি ফেজে থাকবে না? ইন ফেজে থাকবে না। তার মানে অ্যাঙ্গেল আছে, কিন্তু আমার কাছে কি করে না? অ্যাঙ্গেল দেওয়া নাই প্রশ্নে। যদি আমি কোনোভাবে ওই অ্যাঙ্গেলটা বের করতে পারি, তাহলে জেড ইকুয়াল টু কি? ভি বাই আই। আই এর অ্যাঙ্গেল বসাইলেই আমরা কি পাবো? তোমরা কি বিষয়গুলো মাথায় খাটাতে পারছিস মিরাজ? আমি যদি আই এর শুধু মান জানতাম, শুধু মান জানি, তাহলে কি এরকম কাপসাপ বেরোবে না? শুধু রিয়াল পার্ট বেরোবে না, ইমাজিনারি পার্ট কি বেরোবে? বুঝতে পারা গেছে? তাহলে ইমাজিনারি পার্ট একেবারে মাথার ভিতর ঢুকায় নাও, যে আমি যদি, তুমি মনে করতে পারো কি মিরাজ যে ভাই আমি কারেন্ট জানি, আমি কি জানি? ভোল্টেজ জানি, তাহলে ইম্পিডেন্স বের করার উপায় কি বলো? জেড ইকুয়াল টু কত? ভি বাই কত হবে? আই। ভি বাই কত হবে? আই। তুমি এখান থেকে কোনোদিন কি পাবা না? জেড বের করতে পারবা না মিরাজ। কেন পারবা না? কারণ তুমি জেড তো দুটো পার্ট, ইমাজিনারি পার্ট আর কি পার্ট? রিয়েল পার্ট। তাহলে অবশ্যই তোমার অ্যাঙ্গেল কি করতে হবে? জানতে হবে। এই জন্য মাথার ভিতরে একেবারে কি পয়েন্ট আকারে সেট করে নাও যে ভাই যদি কখনো আমি কারেন্টের অ্যাঙ্গেল বা ভোল্টেজের অ্যাঙ্গেল, দুটোর যে কোনো একটা অ্যাঙ্গেল আমি যদি না জানি, ততক্ষণ পর্যন্ত আমি জেড বের করতে পারবো না এই ফর্মুলা জেড ইকুয়াল টু ভি বাই আই দিয়ে। কি বলছি বুঝতে পারছো? এই কথাটা স্টার মার্ক করে নাও ভাই, এই কথা প্রচুর কাজে লাগবে সামনে, কারণ এই ভুলটাই আমরা করবো। আমরা ডিসাইড করতে করতে অভ্যস্ত হয়ে গেছি না? কারেন্ট জানি, ভোল্টেজ জানি, টোটাল রোধ কীভাবে বের করো? ভি বাই আই। তাহলে ইম্পিডেন্স কীভাবে বের? ভি বাই আই। কিন্তু করা যাবে না। কেন যাবে না? কারণ আমার কাছে ফেজ অ্যাঙ্গেলগুলো কি আমার কাছে এখানে আননোন। তাহলে এই জন্য একেবারে এটা হচ্ছে কি পয়েন্ট। এই অঙ্ক করার একটাই উদ্দেশ্য, এটাই শেখানো। তবে কখন আমরা জেড ইকুয়াল টু ভি বাই আই দিতে পারবো, কখনোই আমরা জেড ইকুয়াল টু ভি বাই আই দিতে পারবো না। কখন দিতে পারবো? যখন অ্যাঙ্গেল জানা থাকবে। আর যখন অ্যাঙ্গেল জানা থাকবে তখন জেড ইকুয়াল টু ভি বাই আই দিয়ে আমরা জেড বের করতে পারবো না। তো এটা হচ্ছে কি পয়েন্ট। ঠিক আছে মিরাজ? তাহলে এই প্রসেস কি করা যাবে না? হাঁটা যাবে না। এখন তুমি বলতে পারো কি ভাই জেড ইকুয়াল টু ভি বাই আই দিলে এখানে গেছে ভি আর এখানে কি আছে আই, তাহলে শুধু কি ওর মান বেরোবে? তাহলে এই প্রসেসটা আমরা এত এইটুক পেতে পারি, তাই কি না? পাবো না। কেন পাবো না? চেক করো। তুমি যদি অ্যাঙ্গেল বাদ দিয়ে দাও, অ্যাঙ্গেল নাই, তাহলে 200-কে 2 দিয়ে ভাগ দিলে কি 50 পাবো ভাই? এই জন্য এই প্রসেস হাঁটবই না, সোজা হিসাব। এই প্রসেস আমি কি করবো না? হাঁটবই না। তাহলে বাকি প্রসেস কি আছে? আর একটা প্রসেস হতে পারে আমার কি দেওয়া আছে?
পাওয়ার দেওয়া আছে। তাহলে বলছিলাম পাওয়ার কয়ভাবে ক্যালকুলেট করা যায়? দুইভাবে। তাহলে পি ইকুয়াল টু কি আই স্কোয়ার আর কি পি ইকুয়াল টু ভিআই কস থিটা। তাহলে পি ইকুয়াল টু ভিআই কস থিটা দিয়ে করি নাকি? তাহলে দেখা যাক। তাহলে সোজা হবে চরম। পি ইকুয়াল টু কত? ভি আই শায়দ বলো কস থিটা। তাহলে পি কত? 1000 ওয়াট। ভি কত বলো? বি হচ্ছে 200 ভোল্ট। কারেন্ট কত বলো? কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে মেয়েরা যেখান থেকে কি বেরোবে? থিটা বেরোয় যাবে। এখানে কার অ্যাঙ্গেল বেরোয় যাবে? থিটা বেরোয় যাবে। মনে পড়ে এই থিটা কার? এই থিটা কার? জেড এর থিটা। এই থিটা কার? জেড এর থিটা। এই থিটা কার? জেড এর থিটা না? আচ্ছা তাহলে কত বেরিয়েছে বলো? 60 ডিগ্রি, তাই কি না? এই থিটা কাটতে জেড এর থিটা না 60 ডিগ্রি। তাহলে এই থিটা কার? জেড এর। তাহলে আমরা এইবার কি অ্যাঙ্গেল পাইছি না মিরাজ? এইবার আমি কি অ্যাপ্লাই করতে পারবো? জেড ইকুয়াল টু ভি বাই আই। ওকে, তাহলে জেড ইকুয়াল টু ভি বাই আই বসাও। ভি কত? বি হচ্ছে 200 ভোল্ট। আই কত বলো? 10 অ্যাম্পিয়ার। আর এই অ্যাঙ্গেল কার? এই অ্যাঙ্গেল কার? অ্যাঙ্গেল কার মিরাজ? জেড এর। তাহলে এই জেড এর অ্যাঙ্গেল বসায় দেবো আমরা। কিন্তু না না এটা এটা কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল। জেড এর অ্যাঙ্গেল না? তাহলে জেড এর তো মান এই যে জেড ইকুয়াল টু ভি বাই আই। আর অ্যাঙ্গেল কার? জেড এর অ্যাঙ্গেল জেড এর এখানে বসাবো। এখন দেখো অ্যাঙ্গেলটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? জেড ডিপেন্ড করছে কি এ কি ল্যাগিং নাকি লিডিং? লিডিং পাওয়ার ফ্যাক্টর দেবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেবে। আরে ইন্ডাক্টর যেহেতু আছে এর লিডিং হয় কিভাবে? না না জি অফ এক্স না না ইন্ডাক্টর আমাকে কি দেবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দিবে না? কোন পাওয়ার ফ্যাক্টর দিবে? তাহলে জেড এর অ্যাঙ্গেল পজিটিভ হলে আমরা কি বুঝি? ল্যাগিং। আর নেগেটিভ হলে আমরা কি বুঝি? এগুলো কি মনে নাই নাকি? এগুলো মনে রাখতে হবে ভাই। জেড এর অ্যাঙ্গেল পজিটিভ মানে কি? ল্যাগিং। তাহলে এর কোন পাওয়ার ফ্যাক্টর দেবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দিবে না আমারে? তাহলে এখানে কোন পজিটিভ পজিটিভ অ্যাঙ্গেলই বসবে নাকি? এই শায়দ অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল। তাহলে জেড ইকুয়াল টু ভি বাই আই মান বসালাম আর এই তোমার সেই কি অ্যাঙ্গেল। তাহলে এবার করো। তাহলে 200 ভাগ এইবার দেখো আর প্লাস জি অফ এক্সেল বেড়ে যাচ্ছে। 10 প্লাস জে অফ 17.32, তাই কিনা? তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা কি শায়দ বলো তো? এটা এটা কি? এটা হচ্ছে আর আর এটা কি? এটা হচ্ছে হলো এক্সেল না? এটা হচ্ছে আর এটা কত? এক্সেল না? বুঝছো না? বোঝো নাই? করছো শায়দ। কিন্তু দেখো তো তুমি যদি এখানে ভুল করে মাইনাস বসাইতা অঙ্ক কিন্তু ভুল দেওয়ার চান্স নেই। কেন চান্স নেই? কারণ এইখানে মাইনাস দেওয়া মানে কোন জায়গায় চলে আসা? এই মানে চলে যাওয়া। তখন তো বুঝতে পারতা যে মাইনাস কখন আসে? এক্স এর আগে মাইনাস আসে, কিন্তু এক্সেল এর কি আসে? প্লাস আসে। তাহলে সুন্দর করে এখানে ঘুরাই দাও, এখানে ঘুরাই দাও। তো ওগুলো তো আমরা ওগুলো তো একেবারে দায় ঠিক যখন না পারবো তখন, কিন্তু আগে তো আমাদের ট্রাই থাকতে হবে নাকি? মিরাজ জেড এর অ্যাঙ্গেল পজিটিভ মানে কি? উল্টা। জেড এর অ্যাঙ্গেল পজিটিভ মানে কি? বলো বলো পজিটিভ মানে কি? জেড এর অ্যাঙ্গেল পজিটিভ মানে কি? হচ্ছে ল্যাগিং। হ্যাঁ ল্যাগিং। কারণ সাধারণত পজিটিভ বলতে আমাদের মাথায় কোনটা ঢোকে? লিডিং বোঝে না? পজিটিভ মানে কি বেশি, মানে আগায় আছে, এটা বুঝি আর কি। তাহলে ওইটার উল্টা, ওইটার উল্টা। তাহলে পজিটিভ মানে কি? ল্যাগ। আর নেগেটিভ মানে আমরা সাধারণত আমাদের মাথায় কি চলে? সাধারণত আমাদের মাথায় নেগেটিভ মানে কিসে আছে? পিছায় আছে, ল্যাগিং আছে, ওটার উল্টা। পারা যাবে তো নাকি? তাহলে জেড এর অ্যাঙ্গেল পজিটিভ মানে কি? ল্যাগ। তুই কোনতে আছিস? হ্যাঁ ঠিক আছে। জেড এর অ্যাঙ্গেল তাহলে আমরা যা ভাবি তার কি উল্টা হবে। জেড এর অ্যাঙ্গেল পজিটিভ মানে কি হবে? ল্যাগিং। আর নেগেটিভ মানে কি? লিডিং। আর নয়ন যেটা বলতেছিল না অ্যাঙ্গেল নিচে বসবে কিনা? নয়ন নয়ন উপরে কি বসে? ভি। আর নিচে কি বসে? আই। তাই এটা কি ভি এর অ্যাঙ্গেল না আই এর অ্যাঙ্গেল? এটা হচ্ছে ভি এরও না আই এরও না, জেড এর অ্যাঙ্গেল। তাহলে জেড আছে কোথায়? ওপরে। তাহলে অ্যাঙ্গেল বসবে কোথায়? উপরে। সহজ হিসাব। আর গেল একটা প্রসেস হতে পারে। আরেকটা প্রসেস কি হতে পারে বলো? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু একেবারে চরম লেভেলের কথা যে আমরা ধূপধাপ করে ভি বাই আই কেন মেরে দেবো না, কারণ আমি অ্যাঙ্গেল জানি না। আগে অ্যাঙ্গেল বের করো, দেন তুমি ভি বাই আই মারতে পারো। এইবার আমরা কি করতে পারি বলো মিরাজ? এই যে পি, পি তাহলে দুটো প্রসেস হতে পারে। পি ইকুয়াল টু ভি আই কস থিটা আর পি ইকুয়াল টু কি? আই স্কোয়ার আর ভি আই সাইন থিটা। তাহলে এবার দেখো তো পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আই স্কোয়ার আর না?
তাহলে আই কি হবে এই সার্কিটের রোধ, সরি কারেন্ট, কারেন্ট। আর আর কি হবে এই সার্কিটের রোধ, জি হ্যাঁ, তাই না? দেখো তো ভাইয়া, তাহলে পি দেওয়া আছে কত 1000 1000, আর আই স্কোয়ার ইন্টু কত হবে সেই আর, আর এখন 10 আছে। তাহলে আর এর মান দেখো তো কত আসছে মিরাজ, 10 আসছে কিনা, আর এর মান বের হয়ে গেছে কিনা আলাদাভাবে, জি আর এর মান কিন্তু 10 এর মান চাষ করে বের করে ফেলতে পারছি আমরা আর এর মান, তো কষ্ট করে তো আর এর মান কি করে ফেলছি আমরা, বের করে ফেলতে কিন্তু আমরা পারছি। তাহলে আর এর মান যদি বের করে ফেলি, দেখো তো ভাই এর যে কত প্রসেস হইতে পারে, এ জাস্ট আনবিলিভেবল যে কতভাবে এটা করা যায়। শুধু মাথা খাটাইতে হবে যে ভাই এইভাবে বের করা যেতে পারে, ওইভাবে। আমি বারবারই বলি যে তোমাদের অঙ্ক করার থেকে গুরুত্ব হবে গুরুত্ব এই জায়গায় দিবা যে আমি এইটারে আমরা কোন কোন ভাবে আমরা আগাইতে পারি, এটা আমার সব থেকে দরকার। অঙ্ক পারার থেকে সব থেকে দরকার। কারণ আমি এটা করার পরে আর এর মান 3 বের করার সময় আমার প্রসেস দুটো আসছে মাথায়, দুইটা প্রসেস আমার মাথায় আসছে যে আমি কিভাবে আমি এই এলটা ফাইন্ড আউট করতে পারি। তো এই জিনিসটা বিল্ড আপ করার ট্রাই করতে হবে। যখন এই জিনিসটা বিল্ড আপ করতে পারবে না, তুমি এই সার্কিটে কিছুই তোমার আটকে রাখতে পারবে না। কারণ তুমি যদি না বোঝো 2-3 লাইন পরে কী হবে সেটা না ভাবতে পারো, লাভ নেই এই সার্কিট করে। বুঝতে পারছো তো নাকি? জি তাহলে আর বের হয়ে গেছে, তাহলে এবার কি এক্সেল বের করতে হবে না, তাই কি না? এবার দেখো তো, তাহলে আমি দুটো প্রসেস, একটা প্রসেস এটা করলাম, আর একটা প্রসেস কোনটা করছি আমি এটা করতেছি। জি তাহলে মিরাজ আমি যেহেতু আর জানি, আমি এর কারেন্ট জানি, আমি কি এর ভি আর বের করতে পারবো? জি পারবো। মাথায় কি কিছু প্রসেস আসতেছে, হ্যাঁ আসছে কি না? আমি যদি ভিআর পাই অবভিয়াসলি কি পাবো, ভিএল পাবো। জি ভিএল পাওয়া মানে কারেন্ট জানা, মানে কি পাও, এক্সেল বেড়ে যাওয়া দম করে, যাবে। সম্ভব কি না? জি এটাই প্রসেস। তাহলে ভিআর বের করো। 100 অঙ্ক কিন্তু খুব সোজা ভাই, আমি কিন্তু পেঁচাচ্ছি এই জন্য যে তোমরা 3-4টা প্রসেস ভাবা শিখতে পারো। ভিআর গুলো কত বলো? 10 গুণ 10 গুণ কত হয় মিরাজ? 10 না 100, 100 ভোল্ট। তাহলে মিরাজ এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে কোন ভোল্টেজ? ওই এল এর এই ভোল্টেজ পাবো। কিন্তু এই কথা আমি কতবার বলেছি, এই কাজ করা যাবে না। না এই কাজ করা যাবে না না কেন করা যাবে না? কারণ এরা কি একই ফেজে, নাই এ আর একই ফেজে আছে। না রোধ থাকলে করতে পারতা, কিন্তু ইন্ডাক্টর তো এ আর কি নাই, একই ফেজে নাই, তাহলে করতে পারবো না। তাহলে কি উপায়? ভেক্টরিক্যাল টার্ম, ভেক্টরিক করতে হবে। ভেক্টরিক্যাল সামেশন করা লাগবে। তাহলে 200 স্কোয়ার প্লাস ইকুয়াল টু কত হবে? এটার স্কোয়ার প্লাস কত, এটার স্কোয়ার। তাহলে ভিএল পেয়ে গেল ওখান থেকে। সব কিছু কিন্তু বের করা যাচ্ছে, কারেন্ট, ভোল্টেজ কতভাবে করা যায়। তাহলে দেখো, তাহলে কত বলতে পারি মিরাজ? টোটাল ভোল্টেজের স্কোয়ার, এই মিরাজের কিছু মনে নাই, 103 ইকুয়াল টু কত হবে? ওই ভিআর এর স্কোয়ার প্লাস কত হবে বলো? ভিএল এর স্কোয়ার। সুন্দর করে তুমি কি পেয়ে গেছো এখান থেকে? ভিএল পেয়ে গেছো। ভিএল পেয়ে যাওয়া মানে তোমার কি পেয়ে যাওয়া? এক্সেল পেয়ে যায়। এই চলে আসছে এক্সেল। 173 এরপর আমরা আরেকভাবে করবো, হ্যাঁ কতভাবে করা যায়। আর তোমাকে মাথায় আসলে কিছু বলো যে ভাই আর কোনোভাবে করা যায় কিনা। 173.20 173.20, তাই কিনা? কী রে স্কোয়ারের আবার রুট করছিস? আমাকে আগের বার আসতে 17 বেরিয়েছে না? ঠিক আছে, আপনি তো বিএল পাইছেন। ভাগ ও হ্যাঁ হ্যাঁ, আমার তো এক্সেল বের করা লাগবে, তাই কিনা? সরি, কত বেরিয়েছে? 32, এত কি ভোল্টেজ না মিরাজ? জি আমার তো এক্সেল বের করা লাগবে নাকি? তাহলে ভিএল ইকুয়াল টু কি বলতে পারি? কারেন্ট ইন্টু কত, ওর বাধা। বাধা বোঝো নাই নাকি? হ্যাঁ আই কারেন্ট ইন্টু কি, ওর বাধা। তাহলে 173.20। তাহলে মিরাজ এক্সেল কত হবে? 17.32 আসছে। তাহলে এই দেখো, এই সেই তোমার কার মান? আর এর মান, আর এই হচ্ছে কি তোমার সেই এক্সেল মান। দেখো এখন তুমি শায়দ ভাবতেছি কি যে আমি প্রথমটাই করব, না, অঙ্ক যখন করবা 3টাই করবা, তাতে কি হবে? ক্লিয়ার হবে না। মানে তোমার অঙ্ক যে আটকাইতে পারবে না সার্কিটে, যে অঙ্ক কতভাবে আসে। আমাদের সমস্যা হয় কি যে আমরা যে বাইরে একভাবে করাই দেয়, আমরা একভাবে করি, কিন্তু ডাটা ফাটা ঘুরাই দিলে মনে করে আমরা তো জানি না ওই প্রসেস আগানো যায়, তখন কোপ খেয়ে যাইতে। হ্যাঁ আমি কোপ খাই এই করে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমার প্রসেস জানতে হবে দুটো। আমি আরেকটা প্রসেস শেখাবো নাকি? প্রসেস 3। ওকে, এবার হচ্ছে প্রসেস 3। প্রসেস 3 বলো কীভাবে আঁকাতে পারি? বলছিলাম যে পি এর কাছ থেকে আসতে হবে। কার কাছ থেকে আসবে? পি যে ভাঙানো যাবে, এটা কিন্তু একটা ট্রিক। হ্যাঁ,
পি যে কীভাবে ভাঙানো যাবে আমি সবগুলো দ্বারা কীভাবে বের করতে পারি, ওইভাবে আমি আরেকভাবে বের করতে পারি। পি যদি 2 ভাবে বের করে তাহলে 2 ভাবে বের করতে পারবো। তাহলে দেখ আই স্কোয়ার আর সমান কত, 1000 ওয়াট। কারণ এ তো কোনো প্রকার লস করতে পারবে না, শুধু কে লস করবে, রেজিস্টারে লস করবে, তাই কি না? তাহলে আই কত হবে বলো? আই তো প্রশ্ন দেওয়াই আছে, কত অ্যাম্পিয়ার নেবে। 10 অ্যাম্পিয়ার আর পাওয়ার বের করার সময় শুধু কি নেব, মান নেব, অ্যাঙ্গেল নেওয়ার কোনো দরকার নাই। 10 স্কোয়ার গুণ কত হবে আর, তাহলে কত হবে 1000 ওয়াট। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, কত বের করতে পারি, 10 ওহম না? তাহলে এই জায়গায় আর এর মান বের করতে পারলাম। তাহলে আগের বের করছিলাম কি, এ আর এর মান জানছি, এর ভোল্টেজ পাবো, এর ভোল্টেজ পাওয়া মানে এর ভোল্টেজ পাওয়া, এর কারেন্ট জানি তার মানে কি পাবো, এক্সেল পাবো, সব বের করতে পারবো। কিন্তু এবারে পরে ছাড়বো না, এবার আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের হেল্প নেব। কার হেল্প নিব আমি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের আমি হেল্প নিব, তাই কি না? তাহলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল মনে পড়ে, এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কীভাবে আঁকতাম আমরা, তাহলে আর কোন বরাবর, আনুভূমিক বরাবর, আর কি প্লাস জি অফ এক্সেল মানে কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে, তাই কি না? তাহলে এটা হচ্ছে সে কি রেফারেন্স না? জি তাহলে আর কোন বরাবর, এই যে প্লাস জি অফ এক্সেল মানে কি রেফারেন্স থেকে উপরে কোন দিকে, উপরের দিকে, এই যে সে কি পজিটিভ এক্সেল। এটা কিন্তু এত সুন্দর ধারণা দেবে, এটা আনবিলিভেবল। এক্সেল কোন দিকে বলো, উপরের দিকে। দিলাম। তাহলে এই দুটো যোগফলটাকে আমরা কি বলবো ভাই, ইম্পিডেন্স বলবো। জেড বাদ দিচ্ছি না কিন্তু কোনো প্রসেস। তাহলে দেখো তো, আমি যদি এই একটা মান জানি, আর এর মান জানি, একটা বাহুর মান আমি জানি, ভালো করে বুঝো, কটা বাহুর মান জানি, একটা বল। একটা বাহুর মান জানি, আর যদি কোনোভাবে, একেবারে কোনোভাবে এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল জানি, আমি ত্রিভুজের সব বাহু বের করতে পারবো না, জি সেটাই প্রসেস হবে আমাদের। একটা ত্রিভুজের এক বাহুর মান জানি, হয় এক বাহু একটা কোণ, দুটো দিনই জানা থাকতে হবে, হয় দুটো বাহু আর নয় কি একটা কোণ একটা বাহু, একটা কোণ একটা বাহু জানা থাকতে হবে। তাহলে দুটো বাহুতে জানা পসিবল না, একটা বাহুর মান কত দেওয়া আছে 10। 10 এই কোণের মান যদি কোনোভাবে বের করতে পারি, কাবজাব শেষ। আর এটা কোন অ্যাঙ্গেল মনে পড়ে, ইম্পিডেন্স অ্যাঙ্গেলের সময় কি বলছিলাম, রেফারেন্সের সাথে জেড যে অ্যাঙ্গেল করবে সেটা কি জেডের অ্যাঙ্গেল না, জি এটা কি জেড, জেড অ্যাঙ্গেল বানাবে কার সাথে, রেফারেন্সের সাথে। রেফারেন্সের সাথে অ্যাঙ্গেল বানাবে, অর্থাৎ এটা কার অ্যাঙ্গেল, জেডের অ্যাঙ্গেল। জি তাহলে জেডের অ্যাঙ্গেল আমরা কীভাবে পাবো, জেডের অ্যাঙ্গেল পাবো কোত্থেকে, ভিআই কস থিটা থেকে পাবো, তাই কি না? জি দাদা। একটু বড় হচ্ছে কিন্তু ফিল দিচ্ছে তোমারে, এই থিটা কার কাছ থেকে পাবো, জেডের কাছ থেকে। কিন্তু থিটা জেডও জানি না, তাহলে এই থিটা তো কার, এই থিটা কার, জেডের। কিন্তু আমরা যদি জেডই জানি না, জেডের কাছ থেকে আশাবাদ দিতে হবে, তাহলে কার কাছ থেকে পাবো, পাওয়ারের পি ইকুয়াল টু কি আছে মিরাজ, ভিআই কস থিটা। ভিআই কস থিটা, ওইখানে থিটা আছে না, ওই থিটা আমাকে বলে দিবে এই থিটা। তাহলে ওই থিটা আমার কত বেরোইছে বলো, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এই থিটা যদি 60 ডিগ্রি বেরোইছে, তাই কি না? তাহলে বের করো তো এক্সেল নাকি, জি তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, এটা কি লম্ব, এটা কি ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি জানি বলো, ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, এক্সেল আপন কি বলতে পারি আর, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 17.32 এক্সেল কত বলো, বেরোবে। বেরোবে, আর কত 10, আর থিটার মান তো 60 ডিগ্রি, তাহলে এক্সেল বেরোবে কত 17.32। আর কবে করবো নাকি, করেন দাদা। আর মনে হয় করা যায় না, আর মনে হয় করা যায় না, আর কবে করবো নাকি, দেখ যতভাবে করা যায়, তাই কি না? লক্ষ লক্ষ অঙ্ক করাচ্ছে, একটা ভালো একটা অঙ্ক শেখো, প্রসেস শেখো, তুমি মানে তোমার যে কোনো অঙ্ক দিকে না তোমার আটকে রাখতে পারবা না, যে কোনোভাবে তুমি মিলে আসতে পারবা, কারণ তুমি 3টা প্রসেস করো না, তুমি অঙ্ক দেখার সাথে তুমি তোমার 3টা প্রসেসই মাথায় আসবে, তুমি কোনটা করো তার ভিতর তোমার ডিপেন্ড করবে সেটাই। এখন দেখো মজার বিষয় সেটা হচ্ছে না যে এখন এইটা একটা ফর্মুলা মনে রাখবো, এটা হচ্ছে আমার জন্য 5 স্টার ফর্মুলা, কিন্তু ফর্মুলাটাকে আমরা এভাবে মনে রাখবো না, আমরা কীভাবে মনে রাখবো, ট্যান থিটা ইকুয়াল টু সামেশন অফ রিঅ্যাকট্যান্স আপন সামেশন অফ রেজিস্ট্যান্স।
এটা হচ্ছে আমার জন্য কি ফর্মুলা? এটা হচ্ছে হলো 5 স্টেপ 5 স্টার ফর্মুলা। এই ফর্মুলা যে কি পরিমাণ ইফেক্টিভ তারা স্বপ্ন চিন্তা করতে পারিস না। এটা যে কত বড় ইফেক্টিভ একটা ফর্মুলা। এক লাইনে ম্যাথ করবো আমরা, এই যে এক লাইনে ম্যাথ করবো আমরা, এক লাইনে। রেজোন্যান্সের ম্যাক্সিমাম ম্যাথ এই দিয়ে হবে, সিরিজ রেজোন্যান্সের ম্যাথ এই দিয়ে হবে, এক লাইনে মেলে আমাদের ম্যাথগুলো। ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? উপরে কি রিঅ্যাকট্যান্স আপন কি সামেশন অফ রেজিস্ট্যান্স। আচ্ছা কিভাবে বুঝলাম? কারণ ট্যান থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব, আর লম্ব বরাবর কি থাকে? রিঅ্যাকট্যান্স, আর রেজিস্ট্যান্স থাকে কি? ভূমি বরাবর। তাহলে সামেশন অফ রিঅ্যাকট্যান্স আপন কি সামেশন অফ রেজিস্ট্যান্স। আর এই থিটার পরিচয় কি বলো? এই থিটা কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এই ওই তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যা, ইম্পিডেন্স অ্যাঙ্গেলও তাই তো নাকি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এটা আমাদের জন্য মনে করে যে সেই একটা কাজের ফর্মুলা, বুঝতে পারছো? তাহলে থিটার পরিচয় কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নাকি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখন দেখো, চিন্তা করো, তোমাকে এইভাবে বের করা যাচ্ছে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। এখন দেখি বাকিগুলোতে কি বের করতে বলছে। বাকিগুলো দাগ নাম্বারে বের করতে বলছে। অঙ্ক কিন্তু সোজা, জাস্ট 2-3 লাইনের অঙ্ক। দেখো বলছে দ্য ইম্পিডেন্স ইন কার্টেসিয়ান ফর্ম, কার্টেসিয়ান ফর্মে রাখতে হবে। তাহলে প্রথমে আর রাখতে হবে, এবার কি রাখতে হবে? জে অফ এক্সেল। তাহলে আর কত বলো? এই যে এটাই সেই কার্টেসিয়ান ফর্ম না? আর কি? জে অফ এক্সেল। বলছে পোলার ফর্ম, জাস্ট কি করে? কে পোলারে নিয়ে যাও, কি হয়ে যাবে? পোলার ফর্ম হয়ে যাবে। জেড অ্যাঙ্গেল থিটা। বলছে দ্য পাওয়ার ফ্যাক্টর বের করো। পাওয়ার ফ্যাক্টর মানে কি? কস থিটা। থিটা কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল, বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল জেড এর অ্যাঙ্গেল সবই এক অ্যাঙ্গেল নাকি? তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কিভাবে বের করতে হবে বলো? তাহলে এবার পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে না? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কত? কস থিটা নাকি? তাহলে থিটা কার কাছ থেকে পাবো? জেড এর কাছ থেকে পাবো না? তাহলে কত পাচ্ছিলাম? কস কত? 60 ডিগ্রি না? তাহলে কত হবে? 0.5। লিড না ল্যাগ? অবশ্যই ল্যাগ। ইন্ডাক্টর থাকা মানে চুপচাপ করে বলে দাও কি ল্যাগ। আচ্ছা এই প্রসেস এইটা হতে পারে, আমরা আরেকভাবে বের করতে পারি না ভাই? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি জানি? কস থিটা। তাহলে এই থিটাটা আমরা কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারতাম না? যদি কিনা আমার আর এক্সেল এর মান দেওয়া থাকতো। চিন্তা করো, প্রশ্নে মনে করো আর এর মান আর এক্সেল এর মান দেওয়া আছে, এক লাইনে তুমি বের করবা যে পাওয়ার ফ্যাক্টর কত। তাহলে কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ট্যান থিটা আছে তোমার কাছে, রিঅ্যাকট্যান্স আপন কি রেজিস্ট্যান্স। তাহলে কাজে লাগাও। তাহলে থিটা ইকুয়াল টু কি জানি? ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স রিঅ্যাকট্যান্স আপন কি রেজিস্ট্যান্স। তাহলে করো। তাহলে কসের জায়গায় থাকবে থিটা ইকুয়াল টু কি? ট্যান ইনভার্স, উপরে কি রিঅ্যাকট্যান্স। এই জায়গায় রিঅ্যাকট্যান্স আছে কয়টা? একটা, সেটা কত? 17 পয়েন্ট কত? 32 বাই কত হবে? এই সেই 10। তাহলে এই আমরা কি পেয়ে গেলাম? সেই পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেলাম। এই সার্কিট মজার কিনা? 0.5 বেরোইছে। ল্যাগ না লিড? চোখ বন্ধ করে বলে দাও কি ল্যাগ। শেষ পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে। আর কি বলে বের করতে বলেছে? এই যে রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে বলছে না? কি বলেছে? তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার দুইভাবে বের করবো আমরা, অ্যাপারেন্ট পাওয়ার কয়ভাবে বের করবো? দুইভাবে বের করবো। দেখো দিকে। তাহলে ফার্স্টে রিঅ্যাকটিভ পাওয়ার বের করতে বলছে। তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার বের করার ফর্মুলা কি বলো? প্রথমে কোনভাবে বের করো? রিঅ্যাকটিভ পাওয়ারকে প্রকাশ করে কিউ দ্বারা। পি দ্বারা প্রকাশ করা হয় কি? অ্যাক্টিভ পাওয়ার। কিউ দ্বারা প্রকাশ করা হয় কি? রিঅ্যাকটিভ পাওয়ার। আর এস দ্বারা প্রকাশ করে কি? অ্যাপারেন্ট পাওয়ার। পি কিউ এস। হ্যাঁ, তাহলে বড় রিঅ্যাকটিভ পাওয়ার তাহলে কত হবে? কিউ ইকুয়াল টু কত? ভি আই। আর এখানে কত হবে? সাইন থিটা। তাহলে ভি কত? 200 ভোল্ট। আই কত? 10। থিটা কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা জেড এর অ্যাঙ্গেল। থিটা তো সব জেড এর অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সেটা কত ভাই? 60 করে ফেলাও। 1732.05 তাই কিনা? আচ্ছা আমি রাজা রেখো কি লিখবো? ওয়াট নাকি ভার না ভিএ? না ভার লিখবো। ভিএআর হবে। কি লিখবো? ভিএআর। ভিএআর। কেন আমরা বলবো, সমস্যা নেই, একটু পরে দেখবা যে কেন এটাকে ভিএআর লেখা হচ্ছে, কেন এটাকে ভিএ বলা হচ্ছে। ভার বলা হবে। হ্যাঁ তাই কিনা? ভার বলা হবে। তো বিষয়টা হচ্ছে যেরকম যে ভার বলা হবে আর কি। হ্যাঁ বলা হবে, কেন দেখতেছি। তাহলে এই কিউটা আমি যারা বের করা যায় না? কিউ ইকুয়াল আমরা কি জানি? আই স্কোয়ার ইন্টু এক্স রিঅ্যাকট্যান্স। তাহলে করে ফেলো। কত? 10 স্কোয়ার গুণ এক্সেল কত? 17.32। তাহলে কত হবে?
17 32 এত কি ভার না এটা আসবে না জি তো রিঅ্যাক্টিভ পাওয়ার কয়ভাবে বের করলাম দুইভাবে বের করলাম এবার আমরা কোনটা বের করবো বলো মিরাজ এবার কি অ্যাপারেন্ট পাওয়ার বের করবো হ্যাঁ পিওর ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার 0 হবে না পিওর ইন্ডাকটিভ সার্কিটে রিয়েল পাওয়ার 0 ও রিয়েল কারণ ওখানে তো তোমার ভিআই কত হবে cos থিটা আর থিটা কত ডিগ্রি তখন 90 ডিগ্রি না পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে 90 ডিগ্রি লিড বা ল্যাগ তাহলে পিওর 90 মানে cos 90 মানে কত 0 তাহলে অ্যাক্টিভ পাওয়ার কত 0 আচ্ছা অ্যাপারেন্ট পাওয়ার কত হবে এস ইকুয়াল টু কত হবে তাহলে ভিআই এস ইকুয়াল টু কত ভিআই তাহলে বলো ভি কত 200 ইন্টু কত হবে বলো 10 তাহলে কত হবে 2000 ভিএ দেখো মিরাজ আমরা যে অ্যাপারেন্ট পাওয়ার পাই সারা জীবন মনে রাখবো আমরা যে অ্যাপারেন্ট পাওয়ার পাই সেটা কি করে ভোল্টেজ আর কি করে কারেন্ট গুণ করে তাহলে ভোল্টেজের একক কি ভোল্ট আর কারেন্টের একক কি অ্যাম্পিয়ার তাহলে কি ভি এ দ্বারা প্রকাশ করা হবে পারা যাবে না কি জি পারা যাবে তো আর এটাকে ভি আর কেন দেখো এখানে কারেন্ট ভি আর কেন কারণ এটা কি কারেন্ট ভোল্টেজ না আর এখানে কি কারেন্ট তাহলে ভি এ তো অবশ্যই তো এটার থেকে আলাদা করার জন্য নতুন করে এখানে কি দেয় শুধুমাত্র আর এই যে রিঅ্যাক্টিভ না রিঅ্যাক্টিভ লিখতে প্রথম কোন অক্ষর লাগে আর লাগে আর তাহলে সে রিঅ্যাক্টিভ ভি আর পারা যাবে তো নাকি জি এইটা দিয়ে মজা পা ওইটা দিয়ে মজা পাস না এটা দিয়ে মজা পাস সারা জীবন তোর কেউ বলবে না যে এই ভি আসলো কোথেকে আর কি আসলো ভি আর আসলো কোথেকে এই নয়ন বুঝছো নাকি বোঝো না ভাইয়া ভিতে ভোল্টেজ আইতে কারেন্ট আর রিঅ্যাক্টিভের জন্য কি আর আর ভোল্টেজ ভিতে এতে আইতে কি অ্যাম্পিয়ার ওকে ঠিক না আচ্ছা এই স্টেপ আমরা আরেকভাবে বের করতে পারি না ঠিক না মিরাজ আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারি না তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল কীভাবে করে এই বরাবর কি পাওয়ার আবার জানি কোন জায়গার এই বরাবর কি পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার আর এই বরাবর কি পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার আর এই বরাবর কি পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার তাহলে আমরা তো একটু আগে অ্যাক্টিভ পাওয়ার তো প্রশ্ন দেওয়াই আছে কত কিলোওয়াট 10 1000 ওয়াট আর আমাদের তো রিঅ্যাক্টিভ পাওয়ার বের করলাম কত 17 32 কি ভিএআর তাই কি না তাহলে স্কোয়ার পিথাগোরাস করলে কি পাবো আমরা মিরাজ রুট ওভার কত হবে 1000 এর স্কোয়ার প্লাস কত হবে 1732 এর স্কোয়ার দেখবে একেবারে কত ভাবে করা যায় সবভাবে করে দেখালাম 2000 ধরা যায় না 2000 কত 2000 পাওয়ার কত ভ্যারি করতে পারে 5 10 20 50 100 হ্যাঁ স্কোয়ার জেড দিয়ে করবো আচ্ছা না স্কোয়ার জেড দিয়ে করো কারণ পি ইকুয়াল টু আই স্কোয়ার আর কিউ ইকুয়াল টু কত আই স্কোয়ার এক্স আর এস ইকুয়াল টু কত আই স্কোয়ার জেড কিন্তু জেড এর কি নেবো না অ্যাঙ্গেল নেবো না শুধু কি নেবো মান নেবো তাহলে আই কত 10 এর স্কোয়ার আর জেড এর মান কত আসে এটা জেড এর মান বের করবো কীভাবে জেড এর মান কি 10 নাকি 17.32 বলতে পারবো না কারেন্টের একটু আগে আমরা বলছিলাম না কারেন্টের মান কত এই থেকে মান কত কারেন্টের বলো 1.16 নাকি এটা এটাও তো বলা যাবে না পোলারে নিয়ে বলতে হবে বুঝতে পারা গেছে কারণ জেড এর মান পোলারে নেবো পোলারে শুধু কি পাবো মান পাবো শুধু কি পাবো দিক পাবো তাহলে এই দিক বাদ দিয়ে বাকিটা কি থাকবে মান পাবো তাহলে ব্যাস আমরা তখন আমরা কি বলে দিতে পারবো বুঝছিস না বুঝিস না তুই হ্যাঁ মিরাজ বুঝছি তাহলে জেড এর আই এর ভি এর রেক্ট্যাঙ্গুলার থাকা অবস্থায় কি বলা যাবে না মানও বলা যাবে না দিকও বলা যাবে না পোলারে নিয়ে মান বলতে হবে তাহলে জেড এর মান আসে কত 20 তাহলে বেরোইছে 2000 আরেকবার করবো নাকি মিরাজ আর বেটা যাবে আর থাক লাগবে না মনে হয় আর লাগবে না নাও 3 ভাবে বের করলাম হ্যাঁ তাহলে এই একটা প্রসেস এই জন্য বললাম না অঙ্কটা খুবই সোজা কিন্তু অঙ্ক তোমাকে ফিল করাবে যে অঙ্ক আমি কতভাবে অ্যাপ্রোচ করাইতে পারি অঙ্কটাকে আমি যখন এই সাইকেল করতাম আমিও জিনিসটা খুব ফেস করতাম মানে বইটা একভাবে করতেছে ঠিক আছে একভাবে করলাম কিন্তু আসলে তো পরীক্ষার হলে তো আমার ওরকম থাকবে না পরীক্ষার হলে তো আমার মাথায় যখন যাবে তখন সেটা করতে হবে আর কি পরীক্ষার হলে একবারে এই অঙ্কে চলে আসতে হবে অ্যান্সারে চলে আসতে হবে অঙ্কের অ্যান্সারে চলে আসতে হবে পরীক্ষার হলে কী দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে ঠিক আছে পাওয়ার থেকে অ্যাঙ্গেল পাবো জেড ইকুয়াল টু ভি বাই আই অ্যাঙ্গেল বসা দিলে শেষ ঠিক আছে ভি পাবো এইভাবে করে যে একেবারে লাস্টে চলে আসতে হবে তখন তুমি বুঝতে পারো তোমার এই সাইকেল কী হয়েছে কমপ্লিট হয়েছে ওকে তাহলে আমাদের এরপর কয় নম্বর ম্যাথ আছে তাহলে আমরা দুটো ম্যাথ করলাম নাকি হ্যাঁ ভেক্টরের ম্যাথে যাবো ভেক্টরের ম্যাথ খুবই সুন্দর করে করাবো
তো ভেক্টরের ম্যাথ করার জন্য বারের কিছু আচ্ছা দেখো এখানে 13 পয়েন্ট আমরা কত নাম্বার করলাম 13.13 করলাম নাকি আচ্ছা 13.13 যেহেতু করাইছি 13.14 আশা করি তোমাদের কাটকাতে পারবে না ঠিক সেম প্রসেস এরকম 2-3 ভাবে করা শিখতে হবে শুধু উত্তর মিলালাম আর অঙ্ক শেষে করা যাবে না কিন্তু পারবি না এরকম 3-4 ভাবে সবভাবে করবো যতভাবে করা যায় তোর পক্ষে তো সম্ভব সবভাবে 13.14 13.15 13.16 সব হোমওয়ার্ক আমরা এখন চলে যাবো কত নম্বরে 13.17 তো ভেক্টরিক্যাল প্রবলেম চলে আসছে আমাদের কাছে ঠিক আছে 13.17 করবো 13.17 করলে হয়ে যায় হ্যাঁ 13.17 করবো একটা ম্যাথ ভেক্টরিক্যাল প্রবলেম আর 13.19 করবো তাহলে ভেক্টরিক্যাল ম্যাথের প্রবলেম 13.19 13.29 তিনটা না 13.26 ছেড়ে দেবেন সমস্যা নেই যেটা ওই যে ফেজ ইন কোয়াড্রেচার 13.26 করে দেবেন ছেড়ে দেবেন এই যে ট্রাই তো করা লাগবে ও 13.17 আমি করবো না 17 করবো না 13.17 কারণ কি 13.17 হচ্ছে একটু বলে দেবো নাকি আচ্ছা ল্যাম্প যদি বলে ল্যাম্প মিরাজ 13.17 কোথায় আছে চশমা দেবো নাকি একটা 100 দিই দেখো প্রেম তো অনেকগুলো করিস ও আচ্ছা তোরা দেখলে ওর মনে হয় আর কি দেখ 13.17 নাকি তা মিরাজ যদি বলে ল্যাম্প তাহলে ল্যাম্প কি ইন্ডাকটিভ লোড না রেজিস্টিভ লোড না ক্যাপাসিটিভ লোড ল্যাম্প বললে রেজিস্টিভ লোড পিওর রেজিস্টিভ লোড সোজা হিসাব কি বললাম ল্যাম্প বললে কি পিওর রেজিস্টিভ যদি শুধু ইন্ডাক্টর বলে পিওর ইন্ডাক্টর যদি শুধু কয়েল বলে কয়েল মানে কি রেজিস্টার আছে রেজিস্টার আছে আর ইন্ডাক্টরও আছে আর এবং এল এর কম্বিনেশন আর শুধু ল্যাম্প বললেও কি শুধু রেজিস্টার ল্যাম্পের ভিতরে কিন্তু কোনো প্রকার ল্যাম্প আর কয়েল একসাথে থাকলে মানে একই কারেন্ট সিরিজ যদি ক্যাপাসিটর লাগাস কারেন্ট একটাই ফ্লো হবে নাকি সিরিজ তো কারেন্ট সমান বোঝা গেছে নাকি মিরাজ দেখো তাহলে বলছে এটা একটু পরে দেবো নাকি একটু পরে দিই হ্যাঁ বাকিটা পারবি না বলছে 120 ভোল্ট 60 ওয়াট ল্যাম্প তাহলে মিরাজ এই যে ল্যাম্পটা দেওয়া আছে এটা কত 120 ভোল্টের এবং কত ওয়াটের 60 ওয়াটের ল্যাম্প বলছে টু বি অপারেটেড অন 220 ভোল্ট 50 হার্জ অপারেট করছে 220 ভোল্ট এবং 50 হার্জ মেইন সাপ্লাই ক্যালকুলেট হোয়াট ভ্যালু অফ নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স এই যে নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স কী বের করতে হবে ক্যালকুলেট হোয়াট ভ্যালু অফ নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এই প্রশ্ন তোমাকে দিয়ে দেবে কি জানি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবে ক্যালকুলেট হোয়াট ভ্যালু অফ নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স মানে সাথে কি আছে একটা রেজিস্ট্যান্স নন ইন্ডাকটিভ মানে কি কোনো ইন্ডাকট্যান্সের কোনো প্রভাবের উপর নাই এই ভালো করে দেখ তাহলে এই রেজিস্ট্যান্স কী করতে হবে মান বের করতে হবে তাহলে এটা তো খুবই সিম্পল ম্যাথ তাই কি না মিরাজ জি তুমি এই ভোল্টেজ জানো কত 120 সাপ্লাই দিছো কত 220 তাহলে এইটাও রেজিস্ট্যান্স এটাও কি রেজিস্ট্যান্স তাহলে দুটোকে একই ফেজে থাকবে কিনা জি তাহলে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে তুমি কি পাবা পুরো ডিসি সার্কিট পারা যাবে তো নাকি কিন্তু এখানে দেখো তো এখানে কত ভোল্ট 120 ভোল্ট কিন্তু এখানে কি তুমি পাবা না কীভাবে পাবা ভেক্টরিক্যাল করে তুমি কি পাবা ভিএল পাবা বাকি সব কিছু আপনি বের করে ফেলতে পারবা 60 ওয়াট ডিভাইড করা যায় না এই জায়গা বীর মান জানি পাওয়ার 60 ওয়াট দিয়ে তোমার কারেন্টটা বের করা লাগবে না 60 ওয়াট দিয়ে কারেন্টটা বের করা লাগবে কেন 120 ভোল্ট 60 ওয়াট সেটা তো তোমার ল্যাম্পের রেটিং দেওয়াই আছে ল্যাম্পের 120 ভোল্ট মানে কি এর অ্যাক্রসে কত ভোল্ট থাকতে হবে 100 ভোল্ট থাকতে 120 ভোল্ট থাকতেই হবে আর ওয়াট নিবে কত ওয়াট 60 ওয়াট তাহলে পি ইকুয়াল টু তুমি যদি ভি স্কোয়ার বাই আর দাও তাহলে তুমি কি এই আর এর মান পাচ্ছ আছে তাই কি না বা তুমি এখান থেকে কারেন্ট বের করতে পারবে না কারেন্ট মান বের করতে পারতেছি পি ইকুয়াল টু কত ভি আই কস থেটা যদি রেজিস্ট্যান্স পিওর রেজিস্ট্যান্স তাহলে কস থেটার মানের জন্য কত হবে মিরাজ 0 কস থেটা কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে না থেটা জি থেটা কত ডিগ্রি হবে 0 ডিগ্রি 0 ডিগ্রি হবে শুধু এই রেজিস্ট্যান্সের জন্য কিন্তু এইখানে কি থেটার মান 0 হবে মিরাজ না যদি শুধু আমরা এর ক্যালকুলেট করতাম তাহলে সেটা কত হতো 0 হইতো তখন 0 কিন্তু যদি আমরা পুরোটা যদি বের করতে চাই পুরো অ্যাঙ্গেলটা পুরো সার্কিটের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে কত পি ইকুয়াল টু ভি আই কস তখন আর কি হবে না 0 হবে না কেন হবে না কারণ তখন কে চলে আসতেছে ইন্ডাক্ট্যান্স চলে আসতেছে
কিন্তু আমরা তো এখানে ওরকম RRL থেকে আমরা কি বের করতেছি না, 60 ওয়াট দেওয়া নাই, শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেওয়া আছে 60 ওয়াট। তাহলে P = VI আর cos θ কি পারফেক্ট ইউনিটি হবে? বোঝা গেছে নাকি? একইভাবে এই রোধের যদি আমরা কি বের করতে চাই, পাওয়ার বের করি, তাহলে এই লোডটা কি, শুধু এই লোডের পাওয়ার কত, 60 ওয়াট না? আর আগের বার যে পাওয়ার দেওয়া ছিল এটা তো সম্পূর্ণটার পাওয়ার দেওয়া ছিল। কতটুকুর পাওয়ার ছিল? সম্পূর্ণটার সার্কিট, টোটাল সার্কিটের পাওয়ার ছিল। এই জন্য কষ্টটাকে ধরতে পারিনি আমি, যেটা ধরতে পারি না, কষ্টটা কিছু একটা মান বেরোইছে। কিন্তু এখানে 60 ওয়াট কার, শুধুমাত্র কার, ল্যাম্পের না? তাহলে ল্যাম্প তো পিওর রেজিস্টিভ, তাহলে ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টর কত হবে, ইউনিটি হবে। তাহলে P = VI দিলে তুমি কি পাবে এখান থেকে, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবা, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাবা, বাকি সব তুমি বের করে ফেলতে পারবা। এবং প্রশ্নে বলতেছে যে হুইচ মেথড ইজ প্রিফারেবল অ্যান্ড হোয়াই। কি বলেছে, হুইচ মেথড ইজ প্রিফারেবল অ্যান্ড হোয়াই, মানে কোন মেথড, তুমি কি এই মেথডকে সাপোর্ট করো নাকি এই মেথডকে, তোমার জন্য কোন এই মেথডটা উপযোগী নাকি এই মেথডটা উপযোগী, এই সাইডটা উপযোগী। একটা পাগল ছাগলের মতো কথাবার্তা করলাম, সহজ এই জন্য, কারণ রেজিস্ট্যান্স খুব সহজে ভোল্টেজ বের করা যাচ্ছে, এই জন্য হচ্ছে আমরা বের করলাম, তাই কি না? সোনার কমোডেও কিন্তু টয়লেট করা যায়, সেক্ষেত্রে কিন্তু কি জিনিসটা ফিল ভালো আসে, খুব ভালো লাগে। তাহলে সোনার কমোড ভালো না টাইলসের কমোড ভালো? টাইলসের কমোড ভালো, মানে চাকচিক্য, সুন্দর, সহজ, গিয়ে বসে পড়লাম, মেরে দিলাম, হয়ে গেল, ব্যাপারটা এরকম না, তাই কি না? সোনার কমোডে টয়লেট করা যায়, তাকে প্রিফারেবল? প্রিফারেবল না, তার মানে কি, হ্যাঁ অবশ্যই সেই উদাহরণ, কারণ সোনার কমোড কেমন, দাম বেশি, ব্যয়বহুল, ওটা আমার জন্য কি বিয়ারেবল না? তাহলে এখানে দেখো তো, এখানে শুধু পাওয়ার লস করবে কে, এ পাওয়ার লস করবে নাকি এ পাওয়ার লস করবে? দুজনই পাওয়ার লস করবে, তাহলে পাওয়ার লস কি বেশি? আর এখানে পাওয়ার লস করবে কে? একজন। ইন্ডাক্টর তো কোনো প্রকার রিয়েল পাওয়ার লস করতে পারবে না, পাওয়ার লস করবে কি শুধু এটা। তা তুমি কোনটা প্রিফার করো, আমি ওইটা prefer করব। সোনার কমোড নাকি টাইলসের কমোড? মানে এটা সহজভাবে ক্যালকুলেশন করা যাচ্ছিল তো, যে এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে এই ভোল্টেজ, আচ্ছা এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ আবার ভেক্টরিক্যাল যোগ করা লাগবে। আমার কিন্তু এটা সহজ না। বোঝা গেছে নয়ন, যুক্তিটা কি বোঝা গেছে? এই সামরা বোঝা গেছে নাকি? বোঝা গেছে। এটা কিন্তু ভালো একটা অঙ্ক দেবে, 13.17। ঠিক আছে, 13.17 করবো, আমি করাই দিলাম না, ধরাই দিলাম, 13.17টা করবো তোমাদের বাসার কাজ। তাহলে আমাদের মোটামুটি এই টাইপের প্রবলেমগুলো সলভড শেষ হলো। আমরা এখন চলে যাবো কোন টাইপের প্রবলেম, ভেক্টরিক্যাল কিছু প্রবলেম আমরা সামনে আগাবো। তাহলে ভেক্টরিক্যাল করার জন্য যেটা করতে পারি, 13.18 থেকে ভেক্টরিক্যাল প্রবলেম লাগবে। হ্যাঁ 13.18টা করা যায়। দেখো 13.18 লাগবে না, ও পারবি, যে কনসেপ্ট দেওয়া হয়েছে তোদের, আমার তো মনে না তোদেরকে দমায় রাখতে পারবে কেউ। তারপর করবো নাকি 13.18? যদি পারার মতো হয় ছেড়ে দিন। তা করে দেন, আর না আমার তো মনে হয় পারবি না জোয়ার, 13.18 পারবি মিরাজ তোরা। ঠিক আছে, তাহলে দেখবানি। যে কনসেপ্ট এই যে 13 পয়েন্ট যে কত 12 না কত করলাম না জানি, 3 ভাবে 13.13, আমার মনে হয় এর বাইরে কোনো মানে ভেক্টরিক্যাল প্রবলেম, ক্রিটিক্যাল প্রবলেম ছাড়া এর বাইরে কোনো অঙ্ক আর ঘোরাবে তোদের, আর ঘোরানোর কিছু নাই, যা ছিল সব প্রবলেম সলভ।